আসসালামু আলাইকুম। প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউটে আপনাকে স্বাগত। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি ফটোশপে কাস্টম শেপ ক্রিয়েট করবেন। এছাড়া আপনার কাজের জন্য যে কাস্টম শেপ প্রয়োজন হবে এটা আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ফটোশপে লোড করে নেবেন। তাহলে চলুন আমরা স্ক্রিনে দেখে নিই। প্রথমে আমি কাস্টম শেপ ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্টে একটা সিলেকশন নিলাম ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে। এবার আমি এটাকে এখান থেকে সাবট্রাক্ট করে নিলাম। এই যে সিলেকশনটা আমরা নিলাম, এবার আমরা পাথ প্যানেলে যাব। পাথ প্যানেলে এসে এখান থেকে আমরা সিলেকশনটাকে পাথ করে নিচ্ছি। এবার আমি এডিট অপশনে যাব। এডিট থেকে ডিফাইন কাস্টম শেপ, এখানে এসে শেপের নাম দিয়ে ওকে করে নিলাম। এবার আমি এই পাথটাকে ডিলিট করে নিলাম। এখন আমরা এখান থেকে কাস্টম শেপে আসব এবং সবার শেষে আমরা এই কাস্টম শেপ এটাকে পাচ্ছি। আমি এটাকে অ্যাপ্লাই করে নিলাম। এভাবে আপনি শিফট ধরে নিলে তখন এটা সমানভাবে আসবে। তো আমরা এটাকে এখান থেকে সবগুলো ডিলিট করলাম। তো মেইন কাজ হলো এখানে প্রথমত আমাকে সিলেকশন নিতে হবে, সিলেকশনকে পাথ করে দেন এডিট থেকে ডিফাইন কাস্টম শেপ থেকে আমরা একটা সিলেকশনকে শেপ করে নিতে পারবো। এটা যদি আপনি নর্মাল মার্কিউ টুল দিয়ে আমি সিলেকশনটা নিয়েছি, কিন্তু আপনার প্রয়োজন হলে পেন টুল দিয়েও আপনি পাথ করে দেন এটাকে কাস্টম শেপ করে নিতে পারেন। এবার আমরা দেখব যে ফটোশপের জন্য আপনি কাস্টম শেপ কিভাবে ডাউনলোড করবেন। আমরা এর আগে ব্রাশ টুলে দেখেছিলাম কাস্টম ব্রাশগুলো আমরা ব্রাশ জি থেকে নিয়ে থাকি। সেম একইভাবে কাস্টম শেপগুলো আপনি ব্রাশ জি থেকে নিতে পারবেন। ব্রাশ জিতে এসে আমরা এখানে কাস্টম শেপ পাই। এখানে অনেক কাস্টম শেপ দেয়া আছে। আপনি যেই কাস্টম শেপটাকে নিতে চাচ্ছেন, ধরেন এটাকে আমি ওপেন করলাম। এবার এখান থেকে আমি ফ্রি ডাউনলোড করে নিচ্ছি। সো এটা ডাউনলোড কমপ্লিট হয়েছে। তো এখানে এসে আমি এই যে কাস্টম শেপ পেয়েছি, এটাকে রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস থেকে এটাকে আনজিপ করে নিচ্ছি। এই ফাইলটা ওপেন করলাম। এখানে দেখেন, আপনি যখন এখানে ব্রাশের জন্য আমরা দেখেছিলাম এভিআর ফাইল, কিন্তু শেপের জন্য আপনাকে যেটা নিতে হবে তা হলো সিএসএস ফাইল। এই যে ফাইলটা আছে, আমরা ফটোশপে এসে কাস্টম শেপে যাব। এখান থেকে এসে সেটিংস থেকে ইম্পোর্টে যাব। এখান থেকে এসে আমরা যে ফোল্ডারটা রেখেছি এটা সিলেক্ট করে লোড করে নিচ্ছি এবং সবার শেষে আপনি দেখবেন এই যে শেপ আছে এটা এখানে চলে এসেছে। এভাবে করে আপনি বিভিন্ন কাস্টম শেপ লোড করে নিতে পারেন। এটা আমাদের অনেক সময় দরকার হয় কাজের ক্ষেত্রে, সো আপনি চাইলে তৈরি করতে পারেন। এছাড়া আপনি নতুন করেও এটাকে ডাউনলোড করে লোড করে নিতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ইমেজে বিভিন্ন ইফেক্ট দেয়া যায়, যেমন ব্লার টুল আছে, শার্পেন টুল আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।